আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকাশ আলী। আমার ইউটিউব চ্যানেল ব্রিটিশ রেঞ্জ নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 3রা জুলাই 2025 রোজ বৃহস্পতিবার অবস্থান করছে পাবনার পুষ্পপাড়ার পেঁয়াজের হাটে। আজকের পেঁয়াজ কত কি দরে ক্রয় বিক্রয় হয়েছে, কীরকম অবস্থা, আমদানি কেমন, সবই জানিয়ে দেবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা প্রমোট করবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মূল্যে এখানে দেখছি একটা পেঁয়াজ। এটা কি জাতের পেঁয়াজ ভাই? হ্যাঁ, কিংস। মাটি ফেলাইছে তারপরেও অবস্থা খারাপ। হ্যাঁ, ওটাও দিয়ে দেবো। আচ্ছা, কিংসটা কত বলতেছে ভাই? 1600, 1650। 1600, 1650। বাজার কি আবার শুয়ে পড়লো? কয়দিন না একটু চাঙ্গা হইলো, আবার শুয়ে পড়ছে বাজার। এই হলো অবস্থা। এইটা কারণ খুঁজে পাচ্ছি না, এই ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু আসছে না। তারপরেও এই পেঁয়াজের এই করুণ অবস্থা, এটা কেমনে এরকম হচ্ছে বুঝতেছি না। ভাবছিলাম যে এখন শেষের সময় বাজার একটু কমে যাচ্ছে, টান হচ্ছে, এই টানের পর থাকবে, এই টান আর থাকতেছে না। পেঁয়াজ কয় বিঘা আবাদ ছিল? 1.5 বিঘে। তাতে 100 মন না, অত হয় নাই, 80 মন, 60-70 মন হয়েছিল। এখন কি পরিমাণ আছে? অর্ধেক ফুরাইছে, অর্ধেকের বেশি ফুরাইছে, কিন্তু পয়সা আর হইল না। পেঁয়াজ ফিরে গেল কিন্তু পয়সা হইল না। আসল পয়সাটা হলেও তো একটু বাঁচতেন। আচ্ছা, দেখা যাক। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ভালো আছে ভাই। এই পেঁয়াজের বাজার আবার শুয়ে পড়লো কে? 1600, 1550। এই আজকে উপর বাজার না, উপরে আছে 17 আছে, 2-1টা, মানে 1800-1900 আর নাই আমার জানা মতো নাই, থাকতে পারে, থাকতেও পারে না। আচ্ছা, এই হলো অবস্থা। আচ্ছা, দেখি আমরা এদিকে। এটা কি পেঁয়াজ ভাই? দেশি তাহেরপুরি, অরিজিনাল তাহেরপুরি, তাই না? আচ্ছা, এইটা কত বলছে? হ্যাঁ, 16.5 বলছে। এই যে দর্শক মণ্ডলী, এটা 16.5। কয়দিন 1800-1900 টাকা বলা লাগে নাই। বাজার আবার একটু শুয়ে পড়ছে। এ ভাই পড়ে গেল, এর ঘটনাটা কি, কারণটা কি? কারণ তো জানেন না, হাটে নিয়ে আসেন, বেচতেছেন। কয় বিঘার আবাদ ছিল? কয় বিঘা আবাদ ছিল? বিঘে খানিক, 2 বিঘে। তাতে কয় মন হয়েছিল ফলন? সবই রয়েছে। তাহলে তো আপনি একটু শক্ত আছেন, অনেকেই তো বেশি ফেলাইছে। শক্ত থাকে পয়সা হইল না, আরো এই সিজনের সময় বেশি পয়সা পাইতেন। এখন আরো শুকিয়ে গেছে, ঘাইটে গেছে, পচে গেছে, অনেক রকম সমস্যা, বাজারও কম। আর সর্বোচ্চ কত বেচা হচ্ছে? 1600। তাহলে এই অবস্থা। আপনার কি আবাদ করা না? আবাদ করা। কয় বিঘে ছিল আপনার? 8 বিঘে। আপনি অল্পের পর ধরা খাইছেন, বেশি ধরা খান নাই। এই পুষ্পপাড়া হাট কি বারে বসে? সোমবার, বৃহস্পতিবার। আচ্ছা, এনে কি আবাসিক হোটেল আছে? এদিকে আছে আবাসিক হোটেল, মানে থাকার জন্য? থাকার হোটেল নাই। তাহলে এই যে দূর দূরান্তে যারা ব্যাপারে আসবে কিনতে, তারা কোনে থাকবে? হাট তো লাগে যে ফজরের থেকে, তাই না? ঘর থাকার মতো ব্যবস্থা আছে। এই যারা আড়তদার তারা কি রাখে ব্যাপারীদের? কেউ থাকে, কেউ থাকে না, শহরে চলে যায়। বুঝতে পারছি। তো সুপ্রিয় দর্শক মূল্য, এখান থেকে শহর হচ্ছে অনলি 15 কিলোমিটার, 15-16 কিলোমিটার। যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা শহরে থাকবেন। আজকে পেঁয়াজের বাজার খুব খারাপ। ভাইটা কত বলে? 1650। আচ্ছা, এই পেঁয়াজটা দেখছেন 1650। কয়দিন 1800 টাকা বিক্রি হয়েছে। ওরটা ভালো আছে। এই কমে যাওয়ার কারণটা কি ভাই? এটা বলতে পারলাম না, এটা বলা যাচ্ছে না, তাই না? আসলে পেঁয়াজের আবাদই এবার বেশি নাকি? বিদেশ থেকে আনছে না, তারপরে এই অবস্থা। আচ্ছা, আর কতদিন এই পেঁয়াজ চলবে?
আমাদের ধরেন চলবে মোটামুটি, আমার ধরেন নতুন পেঁয়াজটা মতো আছে নতুন পেঁয়াজ কি মাসে আসবে মুড়ি কাটা? এটা ধরেন প্রায় পুষ মাসে তো আছে, পুষ মাসে ডিসেম্বরে আসে। ডিসেম্বরে আসে, তাহলে নভেম্বর পর্যন্ত এটা থাকতে হবে তাই না? নভেম্বরের শেষ পর্যন্ত আরো 5 মাস। আসসালামু আলাইকুম ভাই, কি ক্ষেতের তা একটু ছোট ছোট হয়েছে না? ফলন তালি কিরকম? এই যে 1500 টাকা ভাই সাইডে দিছে, এই ব্যাপারী কত? 1600 বলে দিছে ভাই। 3 মণ 27 কেজি আছে ভাই 1600 বলে দিছে। কত আচ্ছা 1600 টাকায় দিচ্ছে না। কত কই কেজি আনতে পারছে না পুরা কথা আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখছেন যে আকাশের অবস্থা খুব খারাপ। এই যে আকাশ ভরা মেঘ, রাতে বৃষ্টি হয়েছে। এই যে হাটে খুব কাদা, এই যে দেখতে পাচ্ছেন হাটে কাদা। হাটে এরকম তেমন হাট লাগতে পারে নাই। এর মধ্যে গৃহস্থ ভাইরা পেঁয়াজ আমদানি করছে, কিন্তু পেঁয়াজের ন্যায্য মূল্য পাচ্ছে না। পেঁয়াজের বাজার খুবই খারাপ, সর্বোচ্চ আজ 1600-1700 টাকা বাজার যাচ্ছে। এই পেঁয়াজটা কত বলছে ভাই? 1700। এই যে এটা ভালো মানের পেঁয়াজ, সর্বোচ্চ 1700 টাকা বলছে, তাও এখন নেওয়ার লোক নাই না। ভাই কত বলছেন এটা? এটি বলিনি, আমি বলিনি, আর একজন বলছে 1700। 1700 কি আপনি নিতে রাজি আছেন? এটা না, আমি নিম পিস আরো নিম কিনতেছেন, মানে আপনি ভালো গোটটা কিনছেন না। এই যে ব্যাপারী কিনছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পেঁয়াজের বাজার ডাউন হচ্ছে কি এত? পেঁয়াজ এখন বেচা কিনা নাই ভাই, কি কারণে এখন বেচা কিনা খাচ্ছে না। হচ্ছে না তো। মানুষ কি পেঁয়াজ না খায় রয়েছে? পেঁয়াজ ওই যে কিনতে দামের সময় সবাই কিনে রাখছে তো, কিনে রাখছে। এই জন্য কিনতে আসে এখন। মানে প্রত্যেকের ঘরে রয়ে গেছে, বুঝতে পারছি। কাস্টমার কিনে রাখছে। অনেকে বাদাই টাদাই রাখছে, কিনে রাখছে কমের সময়। এই জন্য কিতা নাই, কমের সময় না, বেশি সময় কিনছে। বেশি সময় কিনতে। আর এখন কমের সময় ওটা খাওয়া লাগবে। কিনতে, যেরকম আর 25 টাকা কেজি। আমি 2300 টাকা করে কিনছি এক বস্তা খাওয়ার জন্য, ওই খাচ্ছি। এখন কি আপনার মতো সবাই শহরে সবাই কিনে রাখছে, এইরকম কিনে অবস্থা এই জন্য হয়েছে। সমস্যা। আচ্ছা, এই হলো কাহিনী। এবার তো বাইরের কোনো পেঁয়াজ নাই, পেঁয়াজই নাই, বাইরে ইম্পোর্ট নাই তো, ইনপুট নাই, তারপরে পেঁয়াজের দাম নাই। এই ঘটনা হয়েছে এটা। মানুষ কিনে রাখছে। আতঙ্কে প্রথমেই কিনছে, ওইটাই এখন ওই খাচ্ছে। শেখ হাসিনা যে হ্যাঁ। থাকতে ব্যর্থ ছিল 20টা ইন্ডিয়ান পিস 180 টাকা কিনা রাখছে, হ্যাঁ। ওই ভয় এবার কিনে তুইছে। কিনে থুইছে সব, এবার ইন্ডিয়ান নাই তাও পিস খাচ্ছে না, ঘটনা খাচ্ছে না। কি বুঝবে? রসুনের অবস্থা কি? খালি রসুনের দাম ওই রকমই আছে, ওই রকমই আছে। 36 এই রকমই আছে, রসুনের বেশি কি হয়? ওই রকমই আছে। পাতা 38 37 অন্য জিনিসটা সব রকমই আছে। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের পেঁয়াজের হাল হকিকত। পেঁয়াজ ভাইটা তো ভালো পেঁয়াজ, কত বলছে আপনার পেঁয়াজ? আচ্ছা ভাই বলতে চাইছেন না, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। পেঁয়াজের দাম কত বলছে এটা? 1700। এইটা কত বলছে? ভাই এখনো দাম বলে নাই এটা বলে নাই, তবে আপনারটার গোট ভালো আছে, মনে হয় 17 বা 18 হইতে পারে, হইতে পারে। আচ্ছা, তো পেঁয়াজের অবস্থা তো খুবই খারাপ। অবস্থা খারাপ। কয় বিঘা আবাদ ছিল বড় ভাই? 2 বিঘা। এখন কি পরিমাণ আছে? 50-60 কুইন্টাল আছে। অর্ধেক ফুরাইছে। কত বড় ভাই? আচ্ছা দেই ভাই, কত বলে? 1800 টাকা দাম। এই যে একবারে 1800 টাকা চাইতেছে। এইটা হচ্ছে মাথা, 15 টাকা দিবেন? 15 টাকা। লেখা দেখো তোমার। মানে লেনে খরচ 1815। না 1900 লিখে না না পারলাম না। আচ্ছা, এটা নিল না, সর্বোচ্চ 1800 টাকা। লেখানোর খরচ যে 15, যে হাটের খাজনা আছে ওই 15 টাকা বাড়াই দিছে, যাতে ওইটা আর কি কেটে দিতে পারে। আসসালামু আলাইকুম ভাই। পেঁয়াজের বাজার কয়দিন একটু উদ্যোগতি হইলো, এরপর আবার ডাউন হয়ে যাচ্ছে, ঘটনা কি? বেচাকে নাই ভাই, এই বাজার কি আরো কমবে না? মনে হয়েছে আরো কমবে, আবার 5 তারিখ এলসি ঢোকার কথা। এলসিও ঢুকার কথা আছে এর মধ্যে, মরি শেষ হয় মানে মরার উপর খারার গা। মারার উপরে খারাপ এই তো তাহলে বিপদ হয়ে যাবে। কিনেই সাহস পাচ্ছে। আপনারা কিনলে তো বিপদে পড়ে যাবেন। ওই যদি বিপদে হলো 5 গাড়ি হাতে লয়েছে, 5 গাড়ি অলরেডি রয়ে গেছে, আবার হাটে আইলেম তা হয় না। হচ্ছে না না, না মানে পড়তে হচ্ছে না। বাজার তো মুকাম খারাপ, সব খালি মানে আড়তে খারাপ। আড়তদার টাকা কিনেন না, এই বেচা কিনা অবস্থা। নাই। বেচা কিনা না থাকলে কেমনি কি? দেন না হাটের অবস্থা ধুম মারি খারাপ না হয়। দেখি, আমরা তো ওই যে শ্যামবাজারের প্রতিবেদন রেগুলার দেখি। হ্যাঁ, দেখছেন তো শ্যামবাজারে কেনা বেচা নাই। ওই কোনো যে বেচা কিনা নাই। আক্কাস আলী ভাই, শামসুর রহমান ভাই, ঠিক আছে, শহীদুল ভাই, এরা নিয়মিত ব্রিফিং করে।
তো অবস্থা খারাপ। এই তো মঙ্গলবারের দিন পিস দিছি, আচ্ছা। এ পর্যন্ত একখান পিস বউনি হয়নি এই শ্যামবাজার। শ্যামবাজার বেচাই হয় নাই, লস হোক লাভ হোক বেচা হয় না। বেচা হওয়া লাগবে, বেচা না হলে তো বেচা কেনাই বিপদ। হয় না, এটা কিভাবে মাল কিনবো কোন? তাই তো খুব জিনিসটা কিভাবে করুণ কৃষক অবস্থা। বিপদের বিন আছি আমরা। আচ্ছা, ধন্যবাদ ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের বাজার প্রতিবেদন। যারা প্রতিদিনের আপডেটকৃত নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।